আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের দেখাবো বুন্দিয়া বানানোর জন্য এখানে আমি 2 কাপ বেসন নেব। 2 কাপ বেসন নিয়ে নিলাম। আর এখানে আমি দিয়ে দেব 1 চামচ বেকিং পাউডার। 1 চামচ বেকিং পাউডার দেওয়ার কারণ হচ্ছে বুন্দিয়াটা অনেক মচমচে হবে, ফুলকো ফুলকো হবে। 1 চামচ বেকিং পাউডার দিয়ে এটা মিশিয়ে নিলাম। এখন অল্প অল্প পানি দিয়ে দিয়ে ডোটা বানিয়ে নেব। একবারে বেশি করে পানি দিলে ডোটা পাতলা হয়ে যেতে পারে। তার জন্য অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে, যাতে ডোটা একদম পারফেক্ট হয়। ডো বানানোটা প্রায় হয়ে গেছে। এটা ভালো করে মিহি করে নিতে হবে, যাতে দানা দানা না থাকে। তাই অনেক সময় করে এটা করে নিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন আমার ডোটা কেমন হয়েছে। এরকম একটা ছিদ্র করা চামিচ বা ছিদ্র করা অন্য কিছুতেও আপনারা এভাবে বুন্দিয়াটা বানাতে পারেন। এভাবে চামিচের ভিতরে দিয়ে দিলে নিচ দিয়ে একাই একটু একটু করে পড়বে। তেলের উপরে এভাবে ধরে রাখলেই বুন্দিয়াটা পরে একাই ফুলে ফুলে উঠবে। এখানে আমি আলাদা ভাগ করে নেব, যেহেতু আমি 2টা কালার করব, সেজন্য অর্ধেক সরিয়ে নিতেছি। আর অর্ধেকের ভিতরে আমি ফুড কালার দিয়ে দেব। দিয়ে দিলাম রেড কালার। এটা ভালো করে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন বুন্দিয়া কিরকম ফুলকো ফুলকো হয়ে গেছে। আমি দেওয়ার সময়টা ভিডিও করতে পারিনি, তাই এরকম দিয়ে ভিডিও করে দেখালাম। এটা একদম মচমচে হয়েছে। এইভাবে সবগুলাই বুন্দিয়া আমি ভেজে নেব। সবগুলা বুন্দিয়াই আমার ভেজে নেওয়া হয়ে গেছে। একদম মচমচে হয়েছে। এখানে আমি শিরা বানানোর জন্য এখানে আমি 2.5 কাপ চিনি ব্যবহার করছি। আর পানি দিয়ে দিয়েছি। এটা ভালো করে বলক তুলে নিয়েছি। বেশি জাল করলে দানা হয়ে যাবে, এটা বেশি জাল করা যাবে না। ভালো বলক উঠলেই বুন্দিয়াটা দিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি রসের মধ্যে ভিজিয়ে